শিবের ব্রত কথা। ওম নমঃ শিবায়। সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম। আজ আমরা বলবো দেবাদিদেব মহাদেবের পবিত্র ব্রত কথা। ভক্তিভরে এই কথা বললে মহাদেব সন্তুষ্ট হন এবং সংসারের দুঃখ কষ্ট দূর হয়। শিব ব্রতের মাহাত্ম্য। প্রাচীনকালে এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তারা ছিলেন অত্যন্ত শিবভক্ত। প্রতি সোমবার তারা নিষ্ঠাভরে শিব পূজা ও উপবাস করতেন। কিন্তু বহু বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হয়নি। একদিন গভীর দুঃখে ব্রাহ্মণ শিবলিঙ্গের সামনে বসে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে মহাদেব, যদি আমার পূর্বজন্মে কোনো অপরাধ হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন। তাঁর ভক্তিতে সন্তুষ্ট হন মহাদেব স্বপ্নে এসে বললেন, হে ভক্ত, তুমি নিষ্ঠাভরে 16 সোমবার ব্রত পালন করো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। পরদিন থেকেই ব্রাহ্মণ দম্পতি নিষ্ঠাভরে 16 সোমবার ব্রত পালন করতে লাগলেন। প্রতি সোমবার তারা শিবলিঙ্গে জল, বেলপাতা, ধূপ ও দীপ অর্পণ করতেন। মন, বাক্য ও কর্মে তারা পবিত্র থাকতেন। 16 সোমবার পূর্ণ হতেই মহাদেবের কৃপায় তাঁদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। তারা বুঝতে পারলেন, ভক্তি কখনো নিষ্ফল যায় না। শাস্ত্র মতে শিব ব্রত করলে দুঃখ ও বাধা দূর হয়, মানসিক শান্তি আসে, সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, বিবাহ ও সন্তান সংক্রান্ত বাধা দূর হয়। বিশেষ করে সোমবার শিব ব্রত করলে মহাদেব অতি দ্রুত প্রসন্ন হন। ও প্রার্থনা, হে মহাদেব, আমাদের অজ্ঞান ক্ষমা করো, আমাদের জীবনকে সত্য ও ভক্তির পথে পরিচালিত করো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যারা ভক্তিভরে এই শিব ব্রত কথা শ্রবণ করলেন, মহাদেব তাঁদের সকলের মনস্কামনা পূর্ণ করুন। হর হর মহাদেব।